হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দিন পর এই যে আমার দুই অভিনেতাকে কাছে পাইছি, প্রায় মনে করেন যে 5-6 মাস পরে আমরা একসাথে হইলাম আর কি। তো আশা রাখি এবার ঈদে আবার আমরা একসাথে যৌথভাবে কাজ করব। এই যে রুবেল ভাই, আপনারা সবাই চিনেন, আমার চ্যানেলের পরিচিতি মুখ রুবেল ভাই, তারপর পরিচিতি মুখ মতিন ভাই। তো অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, সামনে কাজ করার চিন্তা ভাবনা নিয়েই আজকে আর কি বসছি, যে সামনে আমরা কি কাজ করব, সামনে ঈদ আসছে, ঈদের কি করব না করব এই নিয়ে আর কি আমরা আজকে আলোচনা করব। তো আপনারা শুনেন যে আমরা কিভাবে একটি নাটক উপস্থাপনা করব এবং কিভাবে তৈরি করব, তারপরে কিভাবে কোন দিন শুটিং করব, কিভাবে শুটিং হবে। কারণ আমাদের মনে করেন যে খুব একটা অফিস বা এরকম কিছু আমরা নাই বলা চলে, এই জন্য আমরা ঘরে ঘরে বসে আলোচনা করে জিনিসটাকে নিয়ে আসি। তো অনেকদিন পরে দেখা, এই জন্যে রুবেল ভাইকে কিছু বলার জন্যে আমি অনুরোধ করছি। রুবেল ভাই, আপনি যদি আমার দর্শকের জন্য কিছু বলেন। ধন্যবাদ। আমার সদর বড় ভাই এবং পাশে আমার একটা দাদা বলতেই বলা হয়। তো যাই হোক, আমরা অনেক দিন যাবৎ এই 3 বন্ধু মিলে অনেক নাটক গান করেছি, কিন্তু এখন আমরা মাঝখানে প্রায় 5-6 মাস যাবৎ কিছু কিছু কার্যক্রমের কারণে বন্ধ আছে। তো আমরা আবার নতুন করে চেষ্টা চালাচ্ছি আগামী নেক্সট ঈদের উপলক্ষে আপনাদেরকে যে কোনো একটি নাটক হোক বা গান হোক উপহার দেওয়ার জন্য। আশা করি আমরা এই 3 বন্ধু এখনও মোটামুটি ভালোই আছি। আল্লাহ যাতে আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে আপনাদেরকে ভালো একটা উপহার দিতে পারি। আর তাছাড়া আমাদের নাটক গান আপনারা দেখবেন। আর বিশেষ কি বলবো, বলার মতো কোনো কিছু নেই। দুঃখ লাগে এটাই যে আমরা অত্যন্ত চেষ্টা করি আমাদের চ্যানেলের জন্য খুব ভালো একটা করার জন্য। এখন আমাদের কাছে কতটুকু ভালো আমরা জানি না, যারা দেখে তারাই বলতে পারবে যে আমাদের ভালোটা কতটুকু। যাই হোক, আমি আমার গল্প এখানে শেষ করলাম। সদ্র মতিন ভাইকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমারও এটাই বলার ছিল যে মতিন ভাই, আপনি যদি আমার দর্শকের জন্য কিছু বলেন, আমাদের দর্শকের জন্য। আমি আর কি বলবো, আমার অনেক দিন ধরে কাজ করতেছি, আবার অনেক দিন ধরে বন্ধ ছিল। মধ্যখানে এই যে কী করতে একটা গান বা একটা নাটক করছি, দর্শক যেভাবে দেখছে ভালোই দেখছে। আর নাটক কেমন হয়েছে এটা কী কমেন্টে জানাবেন। আর সামনে আমরা কি করব, যেটাই হবে ভালো মন্দ কমেন্টে জানাবেন, এটাই আমাদের আশা প্রত্যাশা আপনাদের কাছে। আর আমাদের রুবেল ভাইকে আমরা খুব মিস করি, বা উনি সময় দিতে পারে না, ওনাকে আমরা সময় দেওয়ার জন্য অনুরোধ করতেছি সবাই মিলে। আর রুবেল ভাইকে অনেক দিন পর আজকে রাত্রে এখানে ডাকে ওনাকে এই কথাবার্তা বলতেছি। এখন সামনে কি হবে না হবে এটার জন্য একটা পরিকল্পনা করতেছি, একটা ভালো যেন নাটক উপহার দিতে পারি আপনাদেরকে, এই শুভকামনাই করতেছি। আপনাদেরকে ধন্যবাদ। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা রাখি যে আমি রুবেল ভাইকে আবারও আমার সাথে কাজ করার সুযোগ পাবো, এবং আপনাদের এবার ঈদে ভালো একটা নাটক বা ভালো একটা মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।